হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে 1:30 আর আজকে আমার রান্না এখনো হয়নি। অর্ধেক হয়েছে, অর্ধেক অর্ধেক করে স্নান করতে গেছিলাম, কারণ স্নান করতে হেবি দেরি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। তো 1:30 বেজে গেছে। আর ভাত আর ডাল করেছি, আজকে সোমবার, নিরামিষ আমাদের, তার জন্যে ভাত আর মটর ডাল করেছি। আর এখন করব নিরামিষ আলুর দম, ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি নতুন আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে নিরামিষ আলুর দম। তো এই দেখো আলু সিদ্ধ করে নিয়ে এসেছি, এখন বসবো বাছতে। তো তোমাদের দাদা ভাই গেছে, তো তোমাদের দাদা ভাই পুজো দিয়ে আসছে, বেছে দেবে, নাহলে এতগুলো আলু আমি বাছতে বাছতে আলু সিদ্ধ করে রেখে স্নান করতে গেছিলাম, সিদ্ধ এই আলু ছোটলা ছাড়িয়ে না দিলে না বালি বালি লাগে। গরম বাবা, যাই টাইম কল দিয়ে ভিজে। তো কলের থেকে একটু ঠান্ডা জল দিয়ে নিয়ে আসলাম, অনেক গরম ছিল, নাহলে ছাড়াতে পারবো না, ছ্যাঁকা খাবো করে। তোমার দাদাভাই পুজো দিয়ে এসে তারপর ছাড়িয়ে দেবে, নাহলে একা একা সম্ভব, তাহলে খাওয়া হবে না। সে 4টের সময় খেতে হবে দুপুরের খাওয়া, তাও 3টে বেজে যাবে আজকে খেতে খেতে। বেশিক্ষণ লাগবে না, কারণ মশলা ফসলা সব রেডি করা আছে, আর আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। শুধু মশলা কষাবো, আলুগুলো দেবো, আলুগুলো ভাজবো না, ভাজার টেস্ট আলাদা আর এরকমভাবে রান্না করার টেস্ট আলাদা। তো চলো আমি সব আলুগুলো বেছে নিই, তারপর তোমাদের দেখাবো কীভাবে রান্না হচ্ছে। তো বন্ধুরা, আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে তোমার আধা ঘন্টা লেগে গেল, 2টো বাজতে 10 মিনিট বাকি। এবার রান্নাটা বসিয়ে দিই ঝাট, আর এটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে কটা পাঁপড় ভেজে নিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্যে। তো দেখেছো, এগুলো কি পাঁপড় হাট শেপ। এইবার বসিয়েছি কুমড়ো ভাজা, মেয়ে খাবে তার জন্যে। পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নতুন আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নিচ্ছি। এটাকে হালকা লাল লাল করে ভেজে তারপরে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আলু ভেজে তুলে রেখেছি। কড়াইতে আবার একটু জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো এবার ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাবে। আর নিরামিষ আলুর দম কিন্তু খেতে খুবই ভালো টেস্টি হয়। তো আমি এবার এপাশে কড়াইশুঁটিগুলো বাঁধবো। দেখো আলু ভেজে রেখে দিয়েছি, যে কড়াইশুঁটিগুলো বেছে নিই, নাহলে সময় চলে যাবে। তো চলো বেছে নিই, তারপরে এবার দেখাচ্ছি আমাদের। তো বন্ধুরা দেখো, মশলাটা ভালোভাবে কষে গেছে, মশলা দিয়ে থাকছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি ভালো করে নাড়াতে হবে। তো আগে থেকে আমি একটু হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। তো দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ তাহলে একটু চিনি দিবো, একটা মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে দেবো জল। তো বন্ধুরা, এই যে আলুর দম রেডি। তো এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো। তো কেমন লাগলো আলুর দমের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তো খুব
ভালো একটা গন্ধ বেরাচ্ছে। এবার নামিয়ে ফেলবো, তারপরে খেতে দেবো সবাইকে। 3টে বেজে গেল, বললাম না 3টে বেজে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।